আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা কি সবাই আমার সাউন্ড ঠিকঠাক মতো শুনতে পাচ্ছেন? কারো কোনো সমস্যা নাই জি তো? স্যার। সবাই ওকে ফাইন। ওকে ফাইন, সবাই শুনতে পারতেছে। দ্যাটস গুড। ওকে, তো আজকে চ্যাপ্টার 2 এর ক্লাস হবে। তো আপনারা অনেকেই টেস্ট, আসলে মডেল টেস্টের খাতাগুলো সব কবে দেওয়া হবে? আপনাদের মডেল টেস্টের খাতা, মডেল টেস্টের রিগার্ডিং যত সাপোর্ট আছে সেটা এই মাসের মধ্যে শেষ হয়ে যাবে সব। অর্থাৎ আমাদের মে মাসের মধ্যে ইনশাল্লাহ সবকিছু শেষ হয়ে যাবে। আর আশা রাখি আপনারা 15 তারিখের মধ্যে এই পর্যন্ত যতগুলো পরীক্ষা দিচ্ছেন সবগুলো খাতা দেওয়া হবে এবং 1 বাই 1 প্রত্যেকটা এখন থেকে রেগুলার বেসিসে সলভ ক্লাস হবে। সলভ ক্লাস কবে হবে সেটা সলভ ক্লাস হওয়ার একদিন আগে জানাই দেওয়া হবে এবং তার আগে খাতা কবে কালেক্ট করবেন সেই বিষয়গুলো আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। তো আজকে চ্যাপ্টার 2 নিয়ে ডিসকাশন করব। তো সবার প্রথমে কিছু কথাবার্তা বলি স্যার। আপনাদের পরীক্ষার ব্যাপারে, পরীক্ষা দেওয়ার সময় আপনারা আসলে সিরিয়াসনেস মেনটেন করে কেউ পরীক্ষা দেন না। আপনাদের যেটা অ্যাটিটিউড সেটা হচ্ছে যে পরীক্ষা দিতে আসছি, পরীক্ষা দিয়ে চলে যায়। তো অবশ্যই স্যার পরীক্ষা জেনুইন ভাবে দিবেন। আমি একটা খাতা গ্রুপে শেয়ার করছিলাম নটরডেম কলেজের এক স্টুডেন্টের। তো ও আসলে পরীক্ষা দিছে, সিনসিয়ার ভাবে দিছে। তো এই খাতাগুলো আসলে 100তে 100 পাবে। তো ওকে আসলে পাম দিতেছি না বা ওকে তেল মারতেছি না। বিষয়টা ও যদি এই কনসেন্ট্রেট করে, ফোকাস করে, ও যেভাবে লিখতেছে এভাবে করে যদি সবগুলো পরীক্ষা দেয় তাহলে ডেফিনেটলি ও 100তে 100 পাবে। ঠিক আছে? তো আপনাদের উম, আজকে চ্যাপ্টার 2 এর ব্যাপারে কথা বলবো। তো আপনাদের খাতাগুলোতে নাম্বার কোন জায়গায় আমি কম দিছি, যদি কারো ডাউট থাকে সলভ ক্লাসের পর আপনি ছবি তুলে আমাকে ইনবক্স করতে পারেন হোয়াটসঅ্যাপে। তো আমি ওইটা আপনাদেরকে শেয়ার জানাই দিব। আমার নাম্বারটা এই যে এই নাম্বারটা, এটা না, সরি স্যার, এই নাম্বারটা না, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা এটা। এই নাম্বারে আপনি আমাকে হোয়াটসঅ্যাপ করে দিবেন। ঠিক আছে? যদি কোথাও আপনি না বুঝতে পারেন আমি কেন কাটছি। তা আমরা আজকের সলভ ক্লাস শুরু করি, চ্যাপ্টার 2 এর সলভ ক্লাস। আর স্যার পরীক্ষার সময় চ্যাপ্টার 2 থেকে যদি কোশ্চেন দেন মেক শিওর ইনফরমেটিভ অ্যান্সার দিবেন। আপনি যদি বর্ণনামূলক অ্যান্সার দেন আপনি কিন্তু ফুল মার্কস পাবেন না। ফুল মার্কস পাওয়া যায় কোন কোন চ্যাপ্টার থেকে? অধ্যায় 3। ফুল মার্কস পাওয়া যায় আপনার, ফুল মার্কস পাওয়া যায়, ফুল মার্কস যদি আপনার দরকার হয়, আপনার ফুল মার্কস পাওয়ার টেন্ডেন্সি যদি থাকে আইসিটি তে, অর্থাৎ আইসিটি তে ফুল মার্কস মানে কি 100তে 100 যদি আপনার পাওয়ার টেন্ডেন্সি থাকে, আপনার অ্যান্সার করতে হবে চ্যাপ্টার 3, 4, 5। এই তিনটা চ্যাপ্টার থেকে মেজরিটি কোশ্চেন অ্যান্সার করতে হবে। ঠিক আছে? আপনাদের 8টা কোশ্চেন, এই তিনটা চ্যাপ্টার 8টা কোশ্চেন থেকে 5টা অ্যান্সার করতে হয়। 5টা কোশ্চেনের অ্যান্সার আপনি 3, 4, 5 এই জায়গা থেকে আপনি পেয়ে যাবেন। তো এইটা আপনারা যদি এই চ্যাপ্টার গুলো থেকে কোশ্চেন দেন তাহলে অ্যান্সার করেন, তাহলে আপনারা ফুল মার্কস পাবেন স্যার। ওকে, তো এখন আসা যাক আমাদের প্রথম যে স্টেমটা ছিল, উদ্দীপকটা ছিল,
সেটা ছিল আরিফ তার অফিসের দ্বিতীয় তলায় পাশে বসা বন্ধুর সাথে বিনা খরচে তথ্য শেয়ারিং করছিল। এমন সময় পঞ্চম তলায় তার সহকর্মী একটি ফাইলের তথ্য দেখতে চাইলে সে সিটে বসে নিজস্ব নেটওয়ার্ক ব্যবস্থার মাধ্যমে সহকর্মীর কম্পিউটারে তা পাঠিয়ে দেয়। পরবর্তীতে আরিফ ফাইলের তথ্য বিদেশে অবস্থানরত বায়ারের কাছে তাৎক্ষণিকভাবে প্রেরণ করে। তো স্যার এটা একটা ল্যান্ড নেটওয়ার্কের কথা বলা হয়েছিল স্যার। এটা হচ্ছে স্যার ল্যান্ড নেটওয়ার্কের কথা বলা হয়েছে। আপনি দেখেন এই অংশটাতে বিনা খরচে তথ্য শেয়ারিং করছিল। এমন সময় পঞ্চম তলায় তার সহকর্মী একটি ফাইলের তথ্য দেখতে চাইলে সিটে বসেই নিজস্ব নেটওয়ার্ক ব্যবস্থায় সহকর্মীর কম্পিউটারে তা পাঠিয়ে দেয়। স্যার এখানে অনেকে প্যান লিখছেন, আমি জানি না কেন প্যান লিখছেন, ঠিক আছে, কারণ এখানে কোনো ধরনের নেটওয়ার্কের ডাইমেনশনের কথা বলে নাই। 5 কিলোমিটার, 10 কিলোমিটার, 50 কিলোমিটার এরকম কিন্তু কিছু বলে নাই স্যার। কিলোমিটার যদি উল্লেখ থাকে তখন আপনি সেগমেন্টেশন করবেন, প্যান ইউজ হবে না, হোম এরিয়া নেটওয়ার্ক ইউজ হবে না, ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক ইউজ হবে, লোকাল এরিয়া নেটওয়ার্ক ইউজ হবে না, ওয়াইড এরিয়া নেটওয়ার্ক ইউজ হবে। কমনলি নেটওয়ার্ক মূলত দুই প্রকার। আমরা যদি কমনলি বলি ক্লাসিফিকেশন অফ নেটওয়ার্ক, ক্লাসিফিকেশন অফ নেটওয়ার্ক, নেটওয়ার্ক মূলত দুই প্রকার, একটা হচ্ছে ল্যান আর আরেকটা হচ্ছে ওয়ান। ঠিক আছে, ল্যান মানে হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক, ওয়ান মানে হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। ঠিক আছে, তো আমাদের 1 নম্বরের যে কোশ্চেনটা ছিল সেটার গ নাম্বারের অ্যান্সার হচ্ছে ল্যান নেটওয়ার্ক। আপনার ল্যানের কথা বলতে হবে, ল্যানের অ্যান্সার দিলে আপনার হচ্ছে কাহিনী শেষ। এবং ল্যান রিগার্ডিং বৈশিষ্ট্যগুলো বলতে হবে, ল্যানের লোকাল এরিয়া নেটওয়ার্কের বৈশিষ্ট্য, লোকাল এরিয়া নেটওয়ার্ক কাকে বলে সেটা আগে বলে নিতে হবে। দেন লোকাল এরিয়া নেটওয়ার্কের বৈশিষ্ট্য 7-8টা বৈশিষ্ট্য দিলেই আপনার মূলত এখানে 3-এ 3 পেয়ে যাবেন। তো যারা এটা লিখছেন প্রপারলি তাকে ফুল মার্কস দিচ্ছে, যারা লেখেন নাই তাদেরকে ফুল মার্কস দেওয়া হয় নাই স্যার। আর স্যার দয়া করে একটু চেষ্টা করবেন যে সলভ ক্লাস যখন শুরু হয় একটু তাড়াতাড়ি জয়েন করতে। ঠিক আছে, তো এই জায়গাটাতে ল্যান্ড নেটওয়ার্ক হবে। এখানে যে গ নাম্বারের কোশ্চেনটা আছে, গ নাম্বারের কোশ্চেনটা হচ্ছে ল্যান্ড নেটওয়ার্কের। এনআইসি কি? এনআইসি হচ্ছে নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড, যেটার মাধ্যমে কম্পিউটার ডিভাইস হচ্ছে ইন্টারনেটে কানেক্টেড হয় এবং ডাটা ট্রান্সমিশনের জন্য কি করতে পারে, ডাটা ট্রান্সমিশনে অংশগ্রহণ করতে পারে। ফাইবার অপটিকের সুবিধা একদম বইয়ের জিনিস। ফাইবার অপটিকের সুবিধা বলার সময় ফাইবার অপটিকের 4টা সুবিধা লিখলে এট বেস্ট এটা স্ট্যান্ডার্ড। 4টা সুবিধা যদি লেখেন তাহলে আপনি ফুল মার্কস পাবেন। যেমন ফাইবার অপটিক একটা সূক্ষ্ম কাচ তন্তু, এটার মধ্য দিয়ে আলোর গতিতে ডাটা ট্রান্সমিশন করা হয়, এটা ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফারেন্স দ্বারা প্রভাবিত হয় না এবং এটি হচ্ছে দ্রুত গতিতে ডাটা ট্রান্সমিশন করে। এই বৈশিষ্ট্য, অনেক বৈশিষ্ট্য আছে, বাট 4টা লিখলেই এনাফ। যারা ঠিকঠাক মতো লিখছেন ফুল মার্কস দিছে। আর স্যার এগুলো পয়েন্ট করে লিখতে হবে। কেউ যদি মনে করেন যে আমার পয়েন্ট করার দরকার নাই, আমি দিয়ে দিলাম হয়ে গেল, তাহলে কিন্তু নাম্বার একটা অ্যাভারেজ নাম্বার পাবেন। ম্যাক্সিমাম স্টুডেন্টের A+ ছুটে হচ্ছে ক আর খ ঠিক মতো অ্যান্সার না দেওয়ার কারণে। ঠিক আছে, শুধু গ আর ঘ দিয়ে আপনি ইন্টারমিডিয়েট পরীক্ষায় A+ এনশিওর করতে পারবেন না। আপনার তার সাথে ক আর খ এর অ্যান্সার পারতে হবে। আর ঘ নাম্বার হচ্ছে ফাইলের তথ্য পাঠাতে আরিফের ব্যবহৃত নেটওয়ার্ক দ্বয়ের, আচ্ছা, তথ্য শেয়ারিং এ আরিফ কর্তৃক, ঠিক আছে, তথ্য শেয়ারিং এ আরিফ কর্তৃক ব্যবহৃত নেটওয়ার্কটি, ঠিক আছে, শেয়ারের কথা বলছে, শেয়ারিং এর যেটা বলতেছে এটা এই অংশটুকুর কথা কিন্তু বলছে। আপনি দেখেন শেয়ারিং এর কথা কিন্তু এই প্রথম অংশে ছিল।
ফাইলের তথ্য পাঠাতে আরিফের ব্যবহৃত নেটওয়ার্ক দ্বয়ের মধ্যে কোনটি উত্তম মতামত দাও। এখানে একটা টেবিল হবে, এই টেবিলটার মধ্যে 1 নম্বরের যেটা ঘ আছে, 1 গ এর অ্যান্সার তো বলছি ল্যান, আর 1 নাম্বার কোশ্চেনের যে ঘ নাম্বারটা আছে সেখানে হচ্ছে আপনার ল্যান ভার্সেস ওয়ান এর ডিফারেন্সেস আপনাকে দেখাতে হবে। ল্যান ভার্সেস ওয়ান এর ডিফারেন্সেস আপনাকে দেখাতে হবে। আপনার ল্যান এর সাথে ওয়ান এর ডিফারেন্সেসটা দেখাতে হবে, মানে তুলনাটা দেখাতে হবে। তুলনা করার মাধ্যমে আপনি লাস্টে এসে বলবেন সবচেয়ে ভালো হচ্ছে কি, সবচেয়ে ভালো নেটওয়ার্ক হচ্ছে স্যার ওয়ান নেটওয়ার্ক। অর্থাৎ আপনি এটার জন্য এট বেস্ট আটটা বৈশিষ্ট্য ইউজ করবেন। ল্যানের 8টা বৈশিষ্ট্য, ওয়ানের 8টা বৈশিষ্ট্য। এই 8টা বৈশিষ্ট্যের তুলনা আপনি একটা টেবিল আকারে দিবেন, লাইক এরকম একটা টেবিল হবে, ঠিক আছে? এই টেবিলের এক পাশে হচ্ছে ল্যান থাকবে, আর এক পাশে হচ্ছে ওয়ান থাকবে। দুইটা তুলনার থেকে লাস্টে আপনি কনক্লুশন বলবেন যে সবচেয়ে কার্যকরী নেটওয়ার্ক হচ্ছে ওয়ান নেটওয়ার্ক। এইভাবে যদি প্রপারলি লেখেন তাহলে ফুল মার্কস পাবেন স্যার, ঠিক আছে? ওকে, কারো কি কোনো কোশ্চেন আছে এই ব্যাপারে? কারো কি কোনো কিছু আর জানার আছে? স্যার আমি যদি স্যার এই যে একের গতে যদি লিখি স্যার, ও পাশে বসে থাকা বন্ধুকে শেয়ার করছে প্যানের মাধ্যমে, আর পঞ্চম তলায় শেয়ার করেছে ল্যানের মাধ্যমে, এবং বিদেশে প্রেরণ করেছে ওয়েনের মাধ্যমে, সেটা কি পাশে হবে? থাকা না, আপনাকে একটা নাম্বার দিবে, বাট হচ্ছে এটা অ্যাকচুয়াল অ্যান্সারটা বেস্ট অ্যান্সার। আমরা আসলে ক্রিয়েটিভে কি করি, ক্রিয়েটিভে অনেকের অনেক মতামত থাকতে পারে, কিন্তু তার ভিতর থেকে আমি বেস্ট অ্যান্সারটাকে কি করব, পিক করব। ধরেন আপনি প্যান দিলেন, আপনাকে আমি একটা অ্যাভারেজ নাম্বার দিলাম, ফুল মার্কসটা দিলাম না, কিন্তু আপনি যদি ল্যান নেন তখন ফুল মার্কসটা আপনি পাবেন, ঠিক আছে? এখন প্যানের কথা যে বলতেছেন, প্যান হোমের নেটওয়ার্কের মাধ্যমে, ওয়াইফাই এর মাধ্যমেও তো আমি এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে ডাটা শেয়ার করতে পারি না? জি স্যার। এখন আমি যদি আমি যদি ওয়াইফাই এর যে ইথারনেট পোর্ট আছে ওইখান থেকে একটা কেবল 5 তলায় থাকা যে কম্পিউটার আছে সেটাতে ইথারনেট পোর্ট দিয়ে কানেক্ট করি, তাহলেও কিন্তু আমি ওয়াইফাই এর থ্রুতে নিচ থেকে বসে 5 তলায় ডাটা ট্রান্সমিশন করতে পারবো। তো আপনি প্যান, আমাদের বইতে অনেক কিছু আছে যে নেটওয়ার্কের ক্ষেত্রে বিভিন্ন সেগমেন্টেশন করছে, বাট নেটওয়ার্ক হচ্ছে মূলত 2 ধরনের, একটা হচ্ছে ল্যান নেটওয়ার্ক, একটা ওয়ান নেটওয়ার্ক। এখন আপনি যদি প্যানের কথা বলেন তাহলে আপনাকে হচ্ছে ফুল মার্কসটা দিবে না, বাট আপনি যদি ল্যানের কথা বলেন তাহলে আপনি ফুল মার্কসটা পাবেন। কথা কি বুঝতে পারছেন স্যার? জি স্যার। স্যার তাহলে জেনারেলি কি স্যার মানে ল্যান্ডটা অ্যান্সার করবো নাকি স্যার? হ্যাঁ, ল্যান। যদি এরকম থাকতো যে এত কিলোমিটার ডিস্টেন্সে থাকা ফ্রেন্ডকে এত কিলোমিটার ডিস্টেন্সে থাকা ডিভাইসে ডাটা সেন্ড করছে, তখন কিন্তু নেটওয়ার্ক স্পেসিফিক হয়ে গেছে। যেমন এখানে কি নেটওয়ার্ক কোনো স্পেসিফিক বলা আছে? এত কিলোমিটার রেঞ্জ, এত কিলোমিটার ডায়ামিটার, এগুলো কি বলা আছে? না স্যার। বলা না থাকলে তখন আপনি প্যান, হ্যান, ক্যান এগুলো কিছু ইউজ করতে পারবেন না। তখন বেসিক নেটওয়ার্কের ক্লাসিফিকেশনে চলে যাবেন, আর বেসিক ক্লাসিফিকেশন হচ্ছে ওয়ান নেটওয়ার্ক আর একটা কি নেটওয়ার্ক, ল্যান নেটওয়ার্ক, ঠিক আছে? আর এটাতে কিন্তু ছক দিতে হবে, ছক না দিলে নাম্বার কিন্তু নাই, ঠিক আছে? ছক দেওয়ার চেষ্টা করবেন, ছক না দিলে নাম্বার কিন্তু পাবেন না স্যার। ছক না দিলে নাম্বার পাবেন না। ঠিক আছে? আর কারো কোশ্চেন আছে স্যার? স্যার দেখেন, এটা সলভ ক্লাস চলতেছে, আপনারা ইচ্ছা মতো কোশ্চেন করতে পারেন, কোনো প্যারা নাই। এখন দেখেন 2 নম্বরের কোশ্চেনটা। 2 নম্বরে বলছে জনাব আলিফ কম্পিউটারের অফিসের কম্পিউটার গুলো পরস্পরের সাথে সংযোগ করতে যে কেবল ব্যবহৃত হয়েছে তা অর্থ সাশ্রয়ী এবং সহজ স্থাপনযোগ্য। ফরাদের অফিসের একটি কম্পিউটারের সংযোগ কেবল নষ্ট হওয়ায় অন্য কম্পিউটার কাজ করছে না। ফরাদের বন্ধু হাসানের অফিসের সকল কম্পিউটার একটি কেন্দ্রীয় ডিভাইসের সাথে যুক্ত। এখানে আলিফ
অফিসের কম্পিউটার গুলো পরস্পরের সাথে সংযোগ করতে যে কেবল ব্যবহৃত হয়েছে, এখানে দেখেন পরস্পরের সাথে সংযোগ করতে যে কেবল ব্যবহার হয়েছে তা অর্থশাস্ত্র এবং সহজ স্থাপনযোগ্য। যেই কেবলটা আপনার টাকা সেভ করবে সেই কেবলটার নাম হচ্ছে স্যার টুইস্টেড পেয়ার কেবল। সেই কেবলটার নাম হচ্ছে টুইস্টেড পেয়ার কেবল। 2 নাম্বার কোশ্চেনের কথা বলতেছি, 2 এর ক, টুইস্টেড পেয়ার কেবল। নেটওয়ার্ক বিল্ড করার জন্য সবচেয়ে এফিশিয়েন্ট, সবচেয়ে হচ্ছে কি বলে ইনএক্সপেন্সিভ, ঠিক আছে, আর সবচেয়ে হচ্ছে বাজেট ফ্রেন্ডলি এবং সবচেয়ে হচ্ছে ফ্লেক্সিবল কেবল কানেকশন হচ্ছে টুইস্টেড পেয়ার কেবল। তো আপনাদের মধ্যে যারা টুইস্টেড পেয়ার কেবল লিখছেন তারা ফুল মার্কস পাইছেন, কিন্তু টুইস্টেড পেয়ার কেবল লেখার আগে আপনার টুইস্টেড পেয়ার কেবল কাকে বলে সেটার কথা বলতে হবে, সেটা ছোট্ট একটা হিস্ট্রি দিতে হবে যে টুইস্টেড পেয়ার কেবল ইনভেন্ট করছে গ্রাহাম বেল, ঠিক আছে, আলেকজান্ডার গ্রাহাম বেল হচ্ছে টুইস্টেড পেয়ার কেবল ইনভেন্ট করছে। এবং টুইস্টেড পেয়ার কেবল 2 ধরনের, একটা হচ্ছে ইউটিপি কেবল আর একটা হচ্ছে এসটিপি কেবল। এটা লিখতে হবে ক্লাসিফিকেশনটা। ইউটিপি মানে হচ্ছে আনশিল্ড টুইস্টেড পেয়ার কেবল, আনশিল্ড টুইস্টেড পেয়ার কেবল। আর এসটিপি মানে হচ্ছে শিল্ড টুইস্টেড পেয়ার কেবল। ওকে, এটা লিখতে হবে। সবচেয়ে ওয়াইডলি ইউজ করা হয় স্যার ইউটিপি। আমাদের বাসা বাড়িতে যে ব্রডব্যান্ড ইউজ করা হয় সেই জায়গাতে হচ্ছে ইউটিপি ইউজ করা হয়, অর্থাৎ ইউটিপি ইউজ করা হয় ব্রডব্যান্ড কানেকশনে, ইউটিপি ইউজ করা হয় আমাদের ব্রডব্যান্ড কানেকশনে। এটা ছাড়া আর কিছু না, ইউটিপি আমাদের হচ্ছে ব্রডব্যান্ড কানেকশনের জন্য প্রচুর পরিমাণে স্যার এটা ব্যবহার করা হয়। এবং তার সাথে ইউটিপি কেবলের পর আপনার এখানে আরো বলতে হবে যে এটাতে 4 জোড়া কেবল থাকে, অর্থাৎ টুইস্টেড পেয়ার কেবলে আপনার 4 পেয়ার কেবল থাকে, যার ভিতর কমন কালার হচ্ছে হোয়াইট, ঠিক আছে। 4 পেয়ার কেবল বা হচ্ছে 8 কেবল থাকে। আর টুইস্টেড পেয়ার কেবলের সেন্ট্রাল কোর হচ্ছে কপার দিয়ে তৈরি, ঠিক আছে, সেন্ট্রাল কোর হচ্ছে কপার দিয়ে তৈরি, সেন্ট্রাল কোর হচ্ছে কপার দিয়ে তৈরি স্যার। ঠিক আছে স্যার, কপার দিয়ে তৈরি। এই হচ্ছে টুইস্টেড পেয়ার কেবল। এবং টুইস্টেড পেয়ার কেবলকে টুইস্টেড পেয়ার কেবলকে টুইস্টেড পেয়ার কেবলকে RJ45 কানেক্টর দ্বারা ইথারনেট RJ45 কানেক্টর দ্বারা ইথারনেট পোর্টের সাথে যুক্ত করা হয়, ঠিক আছে, ইথারনেট পোর্টের সাথে যুক্ত করা হয়। আর এগুলো হচ্ছে পয়েন্ট আকারে লিখতে হবে। আরেকটা হচ্ছে টুইস্টেড পেয়ার কেবলের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে কি, এটাতে টুইস্ট কেন করা হয়, এটাতে টুইস্ট করা হয় যাতে ইএমএফ, ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফারেন্স, সরি ইএমআই ইফেক্ট কি করা যায়, প্রিভেন্ট করা যায়। বা সহজ কথায় এটাকে বলা হয় ক্রসটক।
ক্রসটক এই ফিচারটা হচ্ছে টুইস্টেড পেয়ার কেবলের। তো এইভাবে করে ইনফরমেটিভ ওয়েতে আপনাকে ডেফিনেশন লিখতে হবে। আপনি যদি এগুলো ইনফরমেটিভ ওয়েতে লেখেন, আপনার ডেফিনেটলি আপনার টিচার ইমপ্রেস হবে, যে আরে বলবে যে আমি এই ইনফরমেশন তো এই ফার্স্ট টাইম দেখতেছি। তো এই ইনফরমেটিভ থিওরিটিক্যাল লেখা যখন লিখতে যান, আপনারা হচ্ছে পেজের পর পেজ ভরায় ফেলেন অযথা কথাবার্তা, অযৌক্তিক কথাবার্তা লিখে। আপনারা যদি এভাবে ইনফরমেটিভ কোশ্চেনের অ্যান্সার দেন, আপনারা ফুল মার্কস পাবেন। ঠিক আছে, আমি জানি না আপনারা হয়তো অনেকে মনে করেন যে আমি নাম্বার ইচ্ছাকৃতভাবে কম দিতেছি, জিনিসটা কিন্তু এরকম না স্যার। ঠিক আছে, আপনারা আমার কাছে মডেল টেস্ট দিতে আসছেন যাতে আপনারা বেস্ট প্রিপারেশন বা আপনার স্ট্যান্ডার্ডটা যাতে আপনি বুঝতে পারেন। ওকে, তো আমি যাদেরকে হচ্ছে ফুল মার্কস দিব, ডেফিনেটলি তারা বোর্ড পরীক্ষায় ভালো মার্কস পাবে। তো এইভাবে করে আপনার লিখতে হবে। আর টুইস্টেড পেয়ার কেবল ইলেকট্রিক সিগন্যালের মাধ্যমে ডাটা এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সমিশন করে। টুইস্টেড পেয়ার কেবল ইলেকট্রিক সিগন্যালের মাধ্যমে ডাটা ট্রান্সমিশন করে। আর ইএমআই ইফেক্ট, ঠিক আছে, ইএমআই ইফেক্ট গুলো থেকে বা ক্রস টক ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফারেন্স থেকে আমাদের কেবল গুলোকে, ডাটা গুলোকে সুরক্ষিত রাখার জন্য কেবল গুলোকে কি করা হয় স্যার, প্যাচ দেওয়া হয়। স্যার ক্লিয়ার স্যার? এটা ক্লিয়ার স্যার? গ নাম্বারের কোশ্চেন হচ্ছে আমাদের টুইস্টেড পেয়ার কেবল। টুইস্টেড পেয়ার কেবল। তারপরে হচ্ছে আইসোক্রোনাস ডেটা ট্রান্সমিশন কি? আইসোক্রোনাস ডেটা ট্রান্সমিশন হচ্ছে সিনক্রোনাস এবং অ্যাসিনক্রোনাসের একটা কম্বাইন্ড রূপ। অর্থাৎ অ্যাডভান্স সিনক্রোনাস মেথডকে অ্যাডভান্সড সিনক্রোনাস মেথডকে মূলত বলা হয় আইসোক্রোনাস ডেটা ট্রান্সমিশন মেথড। ঠিক আছে, এটাকে বলা হবে আইসোক্রোনাস ডেটা ট্রান্সমিশন মেথড। ওকে, আর এটা আইসোক্রোনাস ডেটা ট্রান্সমিশন মেথড, এটা মূলত সিনক্রোনাস প্লাস সিনক্রোনাস এবং অ্যাসিনক্রোনাস ডাটা ট্রান্সমিশনের সমষ্টিগত একটা রূপ। অর্থাৎ আইসোক্রোনাসে আপনার সিনক্রোনাসেরও কি আছে, ফিচার আছে, অ্যাসিনক্রোনাসেরও ফিচার আছে। ঠিক আছে, সিনক্রোনাসের ফিচার আছে, অ্যাসিনক্রোনাসেরও ফিচার আছে। তো এই ফিচার গুলো ফলো করে আপনারা হচ্ছেন আইসোক্রোনাস মেথডটা তৈরি করা হয়। এবং আইসোক্রোনাস মেথডে সোর্স এবং ডেস্টিনেশনের মধ্যে রিয়েল টাইমে ডাটা ট্রান্সমিশন হয়। স্যার রিয়েল টাইম বুঝেন? রিয়েল টাইম কি? আপনারা তো পরীক্ষা দিবেন স্যার সবাই, তো আপনারা বলতে পারবেন রিয়েল টাইম কাকে বলে? আইসোক্রোনাস মেথডের মেইন ডেফিনেশন হচ্ছে সোর্স এবং ডেস্টিনেশনের মধ্যে যদি রিয়েল টাইমে ডাটা ট্রান্সমিশন হয় তাকে আইসোক্রোনাস মেথড বলে। তারপরে বলবেন আইসোক্রোনাস একটা অ্যাডভান্স সিনক্রোনাস মেথড, এবং আইসোক্রোনাস, সিনক্রোনাস এবং অ্যাসিনক্রোনাসের সমন্বিত রূপ। ঠিক আছে, এই জিনিসটা বললেন। রিয়েল টাইম কি? রিয়েল টাইম বলতে মূলত স্যার টাইম ফ্রেম উল্লেখ থাকবে। রিয়েল টাইম, যেমন একটা ছোট্ট এক্সাম্পল দিই, আপনি বিকাশ থেকে যখন টাকা ট্রানজাকশন করতে যান, আপনার কাছে একটা ওটিপি আসে না? ওটিপি মানে কি?
ওয়ান টাইম পাসওয়ার্ড মনে রাখেন, এমসিকিউ তে আসতে পারে। ওটিপি মানে হচ্ছে ওয়ান টাইম পাসওয়ার্ড। ওটিপি হচ্ছে ওয়ান টাইম পাসওয়ার্ড। তো যেই ওটিপিটা আসে, ওটিপিটা আসার সাথে সাথে কিন্তু একটা কাউন্টডাউন স্টার্ট হয়। 40 সেকেন্ডের একটা টাইম উইন্ডো পান, টাইম ফ্রেম পান। এই যে ওটিপি ট্রান্সমিশনটা, এটা হচ্ছে রিয়েল টাইম ডাটা ট্রান্সমিশন। ইনফ্যাক্ট আমরা যে এখন জুমে ক্লাসটা, সরি গুগল মিটে যে ক্লাসটা করতেছি, গুগল মিটে ক্লাস করতেছি, এটা কিন্তু রিয়েল টাইমে ডাটাটা ট্রান্সমিশন হচ্ছে স্যার। একটা টাইম ফ্রেমে ডাটাটা কি হচ্ছে, ট্রান্সমিশন হচ্ছে। ওকে, যে ভিডিও যদি কোয়ালিটিও ল্যাগ করে, ঠিক আছে, তো আমাদের ডাটা ট্রান্সমিশন কিন্তু কয়েক সেকেন্ড পর পর ডাটাটা, আমার ফ্রেমটা যাইতেছে। যেমন 30 FPS। এখন আমি যে আপনাদের ক্লাসটা নিচ্ছি, আমার স্টুডিও থেকে এই লাইভ ক্লাসটা 30 FPS এ যাচ্ছে, অর্থাৎ প্রতি সেকেন্ডে 30টা করে ফ্রেম যাচ্ছে, 30টা ফ্রেম। এবং প্রতি ফ্রেম থেকে প্রতি ফ্রেমের গ্যাপ হচ্ছে মাত্র 0 সেকেন্ড, যার কারণে আপনার কাছে মনে হইতেছে আমি হাত ওয়েভ করতেছি, মুভিং পিকচার লাগে। কন্টিনিউয়াসলি 30টা পিকচারকে একটার পর একটা 0 সেকেন্ড ডিউরেশনে যখন প্লে করতে থাকে, তখন আপনার কাছে মনে হয় আমি মুভ করতেছি। বাট হঠাৎ করে ইন্টারনেট চলে গেলে বা ডাটা ট্রান্সমিশন বন্ধ হয়ে গেলে, তখন মনে হয় যে আমি স্থির হয়ে গেছে। ঠিক আছে, তো এই যে প্রতি সেকেন্ডে 30টা করে ডাটা ফ্রেম পাঠাইতেছে, তার মানে এখানে কি ফিক্স থাকতেছে, টাইম কি করা আছে, টাইম ফ্রেম অ্যাড করা আছে। এই ধরনের মেথডকে স্যার আইসোক্রোনাস মেথড বলে। তো এই রিয়েল টাইম কথাটা অনেকে ডেফিনেশনের মধ্যে লেখেন নাই, তাও আমি মার্কস দিছি। কিন্তু স্যার আইসিটি কে লাইটলি নিয়েন না স্যার, কারণ অনেকে ভাবে যে 2 মাস আগে আইসিটি পড়লে হয়, জিনিসটা কিন্তু আসলে 2 মাস আগে থেকে আইসিটি পড়লে হয় না, অনেক গ্যাপ থেকে যায়। আপনি দেখবেন যে ক এবং খ এর অ্যান্সার আপনি ঠিক মতো পারতেছেন না, তার একটাই রিজন, আপনার হচ্ছে কনসেপ্ট ক্লিয়ার না। বাট এখন তো আসলে সেই সুযোগটা নাই যে আপনি ডিটেলসে পড়বেন। ঠিক আছে, আমরা আসলে মিসকনসেপশন নিয়ে কাজ করি। এইচএসসি, আইসিটি, সিএসসির সিএসসির হচ্ছে 60% বেসিক কভার করে। অর্থাৎ আপনি কম্পিউটার সায়েন্সে ভর্তি যদি হন, ইন ফিউচার কম্পিউটার সায়েন্সেই ভর্তি হতে হবে, এটা ছাড়া অল্টারনেটিভ কিছু নাই। ট্রেন্ড হচ্ছে কম্পিউটার সায়েন্স বা ইনফরমেশন টেকনোলজি, আপনি যাই বলেন না কেন, 60% সিএসসির কনসেপ্ট আপনাদের এইচএসসি আইসিটির বইতে দেওয়া আছে। আপনি ইউনিভার্সিটিতে যদি যান, আপনি দেখবেন ইউনিভার্সিটিতে আপনার সি প্রোগ্রাম আছে, ইউনিভার্সিটিতে আপনার নেটওয়ার্কিং আছে, ইউনিভার্সিটিতে ডাটাবেজ আছে, ইউনিভার্সিটিতে ডিজিটাল লজিক ডিজাইন আছে। এই যে চ্যাপ্টার 3 সামনে আপনাদের আসতেছে, আর কি বলে আগামী রবিবার ইনশাল্লাহ নেওয়ার প্ল্যান আছে। ঠিক আছে, তো চ্যাপ্টার 3 আপনাদের 3 এরটা যেটা আছে, যে চ্যাপ্টার 3 তে আপনাদের মোটামুটি যে একটা চ্যাপ্টার ডিএলডি, ডিজিটাল লজিক ডিজাইন, এটা ইঞ্জিনিয়ারিং যারা ভর্তি হবে তাদের সবার জন্য ম্যান্ডেটরি। তো যারা ভাবতেছে ইন্টারের আইসিটি আপনি এক রাত পড়ে বা 4 দিন পড়ে বা 2 দিন পরে শেষ করবেন, জিনিসটা কিন্তু এরকম না, এখানে টপিক হিউজ। সেজন্যই স্যার দেখা গেছে যারা আপনাদেরকে পড়ায়, যে বলে 2 মাসের কোর্স, 2 মাসের বুলেট কোর্স, ওইখানে হচ্ছে আপনার টপিক স্কিপ করে করে পড়ায়। এটা আপনি এখন রিয়ালাইজ করতে পারবেন। ঠিক আছে, আপনি এখন রিয়ালাইজ করতে পারবেন যখন আপনি কোশ্চেনের অ্যান্সার দিতে পারবেন না, তখনই বুঝে নেবেন আপনার কনসেপচুয়ালি অনেক গ্যাপ আছে। আর আপনার কোশ্চেন যদি 19 থেকে 20 হয়ে যায়, আপনি কিন্তু ধরা খেয়ে যাবেন। যেমন আপনারা ইতিমধ্যে কিন্তু অনেকগুলো কোশ্চেন চ্যাপ্টার 5 এর খাতা দেখতে বসছি, ওইটা তো অবস্থা আরো সিরিয়াস স্যার। আচ্ছা যাই হোক, এগুলো বলতেছি, এগুলো বললে সারাদিন বলা যাবে। তাই হোপ আপনারা মডেল টেস্ট দিচ্ছেন এগুলো কারেকশন করার জন্য, আপনারা ইনশাল্লাহ কারেক্ট করে ফেলবেন। আর বাই দ্য ওয়ে, আপনাদের কিন্তু এটা কম্পালসরি সাবজেক্ট। আপনারা এখানে যারা আছেন তারা হচ্ছে A+ পাওয়ার জন্য পড়ালেখা করতেছেন, কিন্তু কেউ পাস করার জন্য পড়তেছেন না, মানে শুধু পাশের জন্য পড়তেছেন না। তারপর ওয়াইফাই ওয়াই ম্যাক্স এর পার্থক্য, এটা একদম কমন জিনিস, বই থেকে আসছে। পার্থক্য লেখার সময় আমি প্রিভিয়াস ক্লাসেও বলছি, তাও এবার আমি নাম্বার কাটি নাই, প্রিভিয়াস ক্লাসে বলছি, ফার্স্টে হচ্ছে পার্থক্য লেখার জন্য সাবজেক্ট থাকবে,
তারপর আপনার ওয়াইফাই থাকবে, তারপর আপনার এখানে লেখা থাকবে ওয়াইম্যাক্স। এই জিনিসগুলো না দিলে তো স্যার হচ্ছে না, এই জিনিসগুলো আপনাকে দিতে হবে স্যার। ঠিক আছে, এগুলো দিতে হবে। আর পার্থক্য, 2 নাম্বারের পার্থক্যতে আপনি টোটাল 4টা বৈশিষ্ট্য দিবেন, 1টা 2টা 3টা 4টা। ওয়াইফাই এর পূর্ণরূপ ফার্স্টে দিবেন, ওয়াইম্যাক্স এর পূর্ণরূপ দিবেন। একটা হচ্ছে রেডিও ওয়েভ ইউজ করে, আর একটা হচ্ছে মাইক্রোওয়েভ ইউজ করে। ঠিক আছে, ওয়েভ। তারপরে হচ্ছে একটা IEEE স্ট্যান্ডার্ড হচ্ছে 802.11, আর একটা IEEE স্ট্যান্ডার্ড হচ্ছে 802.16। ঠিক আছে, আর এটা হলো গিয়ে একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে ডাটা ট্রান্সমিশন করে। আর এটা হচ্ছে টাওয়ার টু টাওয়ার সিগন্যাল কি করে, ট্রান্সমিশন করে। ঠিক আছে, আপনি যখন ফোনে কথা বলতে থাকেন, এক এলাকা থেকে যখন অন্য এলাকায় যান, তখন 2টা টাওয়ারের মধ্যে আপনার মোবাইল সিগন্যালটা সুইচিং হয়। এটাকে স্যার হ্যান্ডস অফ টেকনোলজি বলে, হ্যান্ডস অফ টেকনোলজি। এটাকে হ্যান্ডস অফ টেকনোলজি বলে, বা কি বলে, যে সুইচিং, টাওয়ার সুইচিং বলে। আপনার মোবাইল নেটওয়ার্কটা এক টাওয়ার থেকে অন্য টাওয়ারে হ্যান্ডস অফ হয়। ওকে, এই জিনিসগুলো লিখতে হবে। ফরহাদ ও হাসানের অফিসে নেটওয়ার্ক দ্বয়ের মধ্যে কোন টপোলজি ব্যবহার হয়েছে তা আলোচনা করো। এখানে আসলে 2টা টপোলজির মধ্যে আপনাকে কম্প্যারিজন করতে বলছে। তো এখানে হচ্ছে ফরহাদের অফিসের একটি সংযোগ কেবল নষ্ট হয়, এটা হচ্ছে স্যার আমাদের রিং টপোলজি। এটা হচ্ছে আমাদের রিং টপোলজি স্যার, সবাই শুনতেছেন তো স্যার? রিং টপোলজি। আর এখানে হাসানের অফিসের নেটওয়ার্ক দ্বয়ের মধ্যে পার্থক্য, হাসানের অফিসের নেটওয়ার্ক দ্বয়ের মধ্যে পার্থক্য হচ্ছে নেটওয়ার্ক দ্বয়ের মধ্যে কোন নেটওয়ার্ক টপোলজি ব্যবহৃত হয়েছে। এটার পার্থক্য হচ্ছে স্যার আপনাদের স্টার টপোলজি। স্টার টপোলজি কি, ফরহাদের বন্ধু হাসানের অফিসে সকল কম্পিউটার একটি কেন্দ্রীয় ডিভাইসের সাথে যুক্ত। অনেকে কেন্দ্রীয় ডিভাইসের কথা হাব বলছেন, আমাদের এটা ব্যর্থতা আসলে। হাব 1900 কটকটি সনে স্যার দেউলিয়া ঘোষণা হয়ে গেছে। এখন কেউ হচ্ছে স্টার টপোলজি করতে হাব ইউজ করে না, সবাই হচ্ছে স্যার সুইচ ইউজ করে। স্টার টপোলজি তৈরি করতে, স্টার টপোলজি ইউজ করতে স্টার টপোলজি ইউজ করতে সবাই হচ্ছে সুইচ ইউজ করে। ঠিক আছে, সুইচ কার থেকে ইন্টেলিজেন্ট, হাবের থেকে ইন্টেলিজেন্ট। তো দয়া করে স্টার টপোলজির ব্যাপারে কেউ সুইচ হাব লিখবেন না, হাব লিখলে আপনার নাম্বার কেটে দিবে। স্যার এই সৃজনশীল অংশে কারো কি আর কোনো কোশ্চেন আছে স্যার? সৃজনশীল অংশে কারো কোনো কোশ্চেন আছে স্যার? স্যার 2টা ভিন্ন কোশ্চেন আছে স্যার। হ্যাঁ বলেন। স্যার 2টা কোশ্চেন তো স্যার গ্রুপে দেওয়া স্যার। গ্রুপে কি কোশ্চেন? জি স্যার, মডেল টেস্ট গ্রুপটাতে স্যার। মডেল টেস্ট গ্রুপে তো আমি পাচ্ছি না কোনো কোশ্চেন। ও আচ্ছা, কি হয়েছে? মিস্টার ক, মিস্টার খ 2 বন্ধু, তাদের একজন ব্যাংকিং সেক্টরে, অন্যজন প্রতিরক্ষা সেক্টরে কাজ করে। মজার বিষয় হচ্ছে তাদের 2 বন্ধু অফিসে একই ধরনের টপোলজি ব্যবহার করে, অফিসে একই ধরনের টপোলজি ব্যবহার করা হয়। মিস্টার ক এবং খ আবার তাদের অফিসে ভিন্ন ভিন্ন 2টি ডিভাইস ব্যবহার করে, যারা একটি নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন করে নেটওয়ার্ক চিহ্নিত করে এবং অন্যটি প্রোটোকল ট্রান্সলেশন ব্যবহার করে নেটওয়ার্ক চিহ্নিত করে।
এখানে একটা হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন বা নেট ইউজ করে নেটওয়ার্ক চিহ্নিত করে, অন্যটি হচ্ছে ট্রান্সলেশন ব্যবহার করে নেটওয়ার্ক চিহ্নিত করে। এখানে আসলে গেটওয়ের কথা বলা হয়েছে স্যার, অ্যাড্রেসিং ডিভাইসটা ঘ নাম্বার, এটা গেটওয়ের কথা বলা হয়েছে। ওকে, তো গেটওয়ে হচ্ছে দুইটা ডিফারেন্ট প্রোটোকলের নেটওয়ার্কে কি করে কানেক্ট করে, আর সেম যদি হয় তাহলে হচ্ছে ব্রিজ ইউজ করা হয়। ঠিক আছে, তো এখানে যেহেতু দুই ধরনের ট্রান্সলেশনের কথা বলা হয়েছে, যে সেম নেটওয়ার্ক সেম টপোলজির কথা বলা হয়েছে, তো সেম টপোলজির কথা যেহেতু বলা হয়েছে, যে নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন করে এটা হচ্ছে গেটওয়ে আর ব্রিজের মধ্যে পার্থক্য বলা হয়েছে স্যার। ঠিক আছে, এটা হচ্ছে গেটওয়ে আর হচ্ছে তোমার নেটওয়ার্ক যে নেট কি রাউটার না? সবগুলাই হচ্ছে রাউটার। রাউটার এটা হচ্ছে তোমার ইয়ে করে, কি বলে, নেটওয়ার্ক কি বলে, অ্যাড্রেস ট্রান্সলেট করে, নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেট করে। ইনফ্যাক্ট তোমার এনআইসির মধ্যেও কিন্তু এগুলো থাকে, নেটওয়ার্ক ইন্টারফেস কার্ডের মধ্যেও কিন্তু ওই সিস্টেম থাকে যে তোমার প্রোটোকল ট্রান্সলেশন করে। এটা কোন কলেজের দিছে এটা কোশ্চেনটা জায়েদ? কোনো একজন শিক্ষকের স্যার। কোন একজন শিক্ষকের, উনি যে বলছে দুইটা টপোলজি, যে মজার বিষয় হচ্ছে তাদের বন্ধুর অফিসে একই ধরনের টপোলজি ব্যবহার করা হয়। তো একই সেটা ধরনের ম্যাচ হবে নাকি? কেন স্টার স্যার হইতে পারে না? স্যার সামরিক ক্ষেত্রে যে দ্রুত ডাটা ট্রান্সমিশনের জন্য ব্যবহার করা হয়। না, সামরিক ক্ষেত্রে তো কিছু না। মেশ টপোলজির কথা আমি যদি তোমাকে বলি, এখানে টপোলজি বা নেটওয়ার্কিং এর ব্যাপারে একটা জিনিস তোমার মাথায় রাখতে হবে। মেশ টপোলজি হচ্ছে আমরা বর্তমানে যে ইন্টারনেট টেকনোলজি চালাই, আমরা যে বর্তমানে ইন্টারনেট চালাই, ইন্টারনেট হচ্ছে মেশ টপোলজি। আর পৃথিবীতে যত অফিস গুলো আছে, অফিস সেক্টর আছে বা ইনস্টিটিউশন আছে, তারা হচ্ছে স্টার টপোলজি ইউজ করে। ঠিক আছে, তারা হচ্ছে স্টার টপোলজি ইউজ করে সবাই। আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে এই যে এখানে যেটা বলছে প্রতিরক্ষা সেক্টরে কাজ করে, মজার বিষয় তাদের দুইজনের অফিস একই ধরনের টপোলজি ব্যবহার করে। এটা ডেফিনেটলি স্যার স্টার টপোলজি হবে। অফিস কখনো হচ্ছে স্যার মেশ টপোলজি ইউজ করে না। আমি কি আপনাকে বুঝাতে পারছি স্যার? জি স্যার। ঠিক আছে, এটা জীবনেও স্যার হচ্ছে স্টার টপোলজি হবে না। এখন কেউ যদি জোর মানে মেশ টপোলজি, এটা জীবনেও হবে না। যদি দুইটা অফিস একসাথে কানেক্ট হইতো, ঠিক আছে, অফিস না বলে অন্য কোনো কিছু যদি বলতো, ঠিক আছে, যে দুইটা সার্ভার বা হচ্ছে যে সহজ কথায় যে দুইটা প্রতিরক্ষা অফিস একসাথে কানেক্টেড আছে, পরস্পরের সাথে কানেক্টেড আছে, তখন আপনি মেশ টপোলজি বলতে পারতেন। স্যার বোর্ড বইয়ে স্যার ম্যাশ টপোলজি জায়গাটা লাস্টের লাইনে হচ্ছে স্যার উদাহরণে দেওয়া প্রতিরক্ষা বা ব্যাংকিং এর ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে স্যার। প্রতিরক্ষা ব্যাংকিং এর ক্ষেত্রে স্যার এটা টপোলজি ডিপেন্ডস করে স্যার। আপনি মেশ টপোলজির কথা যে বলতেছেন, মেশ টপোলজি আসলে এটা হচ্ছে আপনার প্রাইভেট ক্লাউড ইউজ করে, যে ক্লাউডটাকে কেউ খুঁজে পায় না। আপনি ধরেন যে ব্যাংকের কথাই চিন্তা করেন, আমি ব্যাংকের এমপ্লয়, ব্যাংকের ডাটাগুলোকে অ্যাক্সেস করতে চাচ্ছি, ওই ডাটাটা ওই নেটওয়ার্কটা কমপ্লিটলি সিকিউরড একটা নেটওয়ার্ক থাকে। ঠিক আছে, তো এখানে এখনকার দিনে আপনি মেশ টপোলজি মানে কি, আপনার পয়েন্ট টু পয়েন্ট কানেক্টেড থাকবে, কেবল টু কেবল কানেক্টেড থাকবে। টপোলজি আসলে কি, হোয়াট ইজ টপোলজি? টপোলজি মানে হচ্ছে আপনার এখানে একটা ডিভাইস আছে, N1 একটা ডিভাইস আছে, N2 একটা ডিভাইস আছে, N3 একটা ডিভাইস আছে, N4 একটা ডিভাইস আছে। এখন এখানে প্রত্যেকটা ডিভাইসের সাথে কানেক্টেড, আবার এটা এটার সাথে কানেক্টেড। এই টপোলজি গুলো আসলে সবগুলো ল্যান নেটওয়ার্ক ক্রিয়েট করে, ল্যান নেটওয়ার্ক ক্রিয়েট করে 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 এটা হচ্ছে নেটওয়ার্ক স্ট্রাকচার। টপোলজি মানে হচ্ছে নেটওয়ার্ক স্ট্রাকচার। এখন আপনি প্রতিরক্ষার কথা যদি বলেন, ব্যাংকিং এর কথা বলেন, তারা হচ্ছে আইসোলেটেড নেটওয়ার্ক ইউজ করে, অর্থাৎ বাইরের থেকে যে কেউ এটা অ্যাক্সেস করতে পারবে না। যার কাছে লিংক যাবে, যেমন আমি নর্মাল ভাবে বলি, আজকে যে গুগল মিটের ক্লাসটা হইতেছে,
সবাই কি এটাতে জয়েন করতে পারতেছে যারা আমার এই নেটওয়ার্কের মধ্যে নাই? না স্যার। পারতেছে না, কারণ লিংক পাইতে হবে তো। আমরা যে ডার্ক ওয়েব বলি, ডার্ক ওয়েব অ্যাকচুয়ালি কি? ডার্ক ওয়েব মানে হচ্ছে আপনি পার্টিকুলার যদি কোনো অ্যাড্রেস আপনি জানেন তাহলে আপনাকে কি করবে, ডাটা শেয়ার করবে। এক্সেস না জানলে আপনার ডাটা কি করবে না স্যার, শেয়ার করবে না। ঠিক আছে, এই হচ্ছে কথা। আর স্যার তো ঘতে এটা সাদৃশ্য বৈসাদৃশ্য কিভাবে লিখবো স্যার? সাদৃশ্য আর বৈসাদৃশ্য দুইটার মধ্যে সিমিলারিটি কি, দুইটার মধ্যে হলো গিয়ে ডিসিমিলারিটি কি। ঠিক আছে, মানে কমন বৈশিষ্ট্যগুলো আর মানে পার্থক্যগুলো আর সিমিলারিটিস, এটা তুলনা করবা তুমি। সাদৃশ্য এবং বৈসাদৃশ্য বলা মানে হচ্ছে পার্থক্যর কথা বলা হয়েছে। স্ট্রেট ফরওয়ার্ড তুমি হচ্ছে দুইটা ডিভাইসের মধ্যে পার্থক্য ইউজ করবা। ঠিক আছে, এটা ঘ নাম্বারটার অ্যান্সার হচ্ছে যে ট্রান্সলেটর ভিন্ন দুটি ডিভাইস ব্যবহার করা হয়েছে, যার একটি নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেট করতে ব্যবহার করে, মানে নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন ব্যবহার করে নেটওয়ার্ক চিহ্নিত করে, অন্যটি প্রোটোকল ট্রান্সলেশন করে নেটওয়ার্ক চিহ্নিত করে। তো প্রোটোকল ট্রান্সলেশনের জন্য আমরা হচ্ছে গেটওয়ে ইউজ করি। ঠিক আছে, আর নেটওয়ার্কের জন্য আমরা হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশনের জন্য আমরা রাউটার ইউজ করি। ঠিক আছে, তো নেটওয়ার্ক এবং প্রোটোকল এই দুইটার জন্য আমরা রাউটার আর হচ্ছে যে রাউটার আর গেটওয়েটা আমরা হচ্ছে যে পার্থক্যটা দেখব। ঠিক আছে, আর কোনোটা? স্যার 2 নাম্বারে স্যার ঘ। নাফিস বাসায় ব্যবহারের জন্য ইন্টারনেটে সংযুক্ত করা যায় এমন একটি আইপি ক্যামেরা ক্রয় করলো। এটির মাধ্যমে কথা বলাও যায়, শোনাও যায়, তবে দুই প্রান্ত থেকে একই সময় কথা বলাও শোনা যায় না। তারবিহীন ইন্টারনেট সমৃদ্ধ এই ক্যামেরাটি রাউটার থেকে দূরে স্থাপন করার ফলে প্রায় তা ইন্টারনেট থেকে ডিসকানেক্ট হয়ে যায়। এজন্য নেটওয়ার্ক সিগন্যাল বাড়ানো প্রয়োজন। এটা ইন্টারনেট থেকে প্রায় ডিসকানেক্ট। আচ্ছা, তারবিহীন ইন্টারনেট সমৃদ্ধ এই ক্যামেরায় রাউটার থেকে দূরে স্থাপন করার ফলে তা ইন্টারনেট থেকে ডিসকানেক্ট হয়ে যায়, এই জন্য নেটওয়ার্ক সিগন্যাল বাড়ানো প্রয়োজন। এটাকে অপটিক্যাল ফাইবার দিয়ে কানেক্ট করবা, শেষ। অপটিক্যাল ফাইবার দিয়ে যদি তুমি কানেক্ট করো তাহলে এটার স্ট্রেংথ বেড়ে যাবে। বুঝাইতে পারছি? জি স্যার। কোনো কনফিউশন? আচ্ছা, আই গেস। আচ্ছা, ভিডিও কি ঠিক মতো দেখা যাইতেছে না স্যার? আমি যে ক্লাস দেখা যায় স্যার, দেখা যায়। আচ্ছা, যাদের ইন্টারনেট কানেক্টিভিটিতে ইস্যু আছে তারা পাবে, তাদের সমস্যা হচ্ছে। এবার আমরা আমাদের এমসিকিউতে আসি স্যার। স্যার হ্যাঁ বলেন। স্যার বলতেছিলাম, আপনি তো ওই যে চ্যাপ্টার 1 এর কিছু নোটস দিয়েছিলেন, তো স্যার এরকম করে যদি চ্যাপ্টার 2 এরও কিছু নোটস দিয়ে দিতেন তাহলে ভালো হতো। স্যার চ্যাপ্টার 2 এর নোটস এগুলো তো মানে আপনাদেরকে, আচ্ছা আমি ঠিক আছে, আমি দেখি কতটুকু করা যায়, আমি ট্রাই করব এটা। ঠিক আছে, আপনাদের কিন্তু এখানে মডেল টেস্টের কথা হচ্ছে। ইনফ্যাক্ট এই কোশ্চেন গুলো যেগুলো করতেছেন, আপনার বিষয়টা হচ্ছে যে আমি আগে সলভ ক্লাসটা শেষ করি, তারপর আপনাদের এই কথাগুলোর অ্যান্সার দিব। আর যেই যেই টপিক গুলোতে আপনাদের ইস্যু হয় ওই টপিক গুলো আমাকে অবশ্যই জানাবেন, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, ডেটা কমিউনিকেশন সিস্টেমের মৌলিক উপাদান কয়টা স্যার? 5টা। 5টা। তারপর 2 নাম্বার, একটি চ্যানেল দিয়ে 3 সেকেন্ডে 8100 বিট স্থানান্তরিত হয়, এটা হচ্ছে 2700 বিপিএস হবে। অর্থাৎ 8100 কে 2700 দিয়ে 3 দিয়ে ভাগ করবেন। ওয়েব ব্রাউজার কোন ধরনের ডেটা ট্রান্সমিশন মোডের উদাহরণ? এটা হচ্ছে হাফ ডুপ্লেক্সের উদাহরণ হবে স্যার। ক্লাউড কম্পিউটিং একটি ব্যবসায়িক মডেল, একটি অন ডিমান্ড সেমা, তারপরে হচ্ছে পে অ্যাজ ইউ গো, তিনোটাই হবে। স্টার টপোলজি ব্যবহৃত ডিভাইস কোনটি স্যার? হাব। ঠিক আছে, এলটিই স্ট্যান্ডার্ড কাজ করে কোন প্রজন্মের মোবাইল ফোন? এটা হচ্ছে 4র্থ প্রজন্মের মোবাইল ফোন। ইউনিকাস্ট মোড হচ্ছে হাফ ডুপ্লেক্স আর ফুল ডুপ্লেক্স। ঠিক আছে, ইউনিকাস্ট মোড।
স্যার বলো এটাতে হাফ। একটু সমস্যা হয় স্যার, মানে হ্যাঁ বলেন। ইউনিকাস্ট স্যার, ইউনিকাস্ট পরে হচ্ছে স্যার মাল্টিকাস্ট, এগুলা কোন ধরনের স্যার? মানে এগুলো একটু বুঝতে সমস্যা হয়, ফুল ডুপ্লেক্স না সিমপ্লেক্স, এটা একটু বুঝাই দিলে ভালো হতো। আচ্ছা, তোমাদের হাফ ডুপ্লেক্স না ফুল ডুপ্লেক্স, এখানে দেখো এটা হচ্ছে আমাদের সোর্স আর এটা হচ্ছে ডেস্টিনেশন। সোর্স এবং ডেস্টিনেশনের মধ্যে ডাটা যদি একদিকে যায়, ওয়ান ওয়ে যায়, সেটা হচ্ছে সিমপ্লেক্স। যেমন তুমি ফেসবুক লাইভের কথা চিন্তা করো, ফেসবুক লাইভে তুমি কি আমাকে কোনো অ্যান্সার দিতে পারো? না স্যার। মানে আমি তো ডিরেক্ট তোমার সাথে কথা বলতেছি, লাইভ জেস্টার দিতেছি, যেমন এখানে তুমি আমার সাথে সরাসরি কথা বলতে পারতেছো, তুমিও কথা বলতে পারতেছো, আমিও কথা বলতে পারতেছি, ডাটা দুই দিকে যাইতেছে। ফেসবুক লাইভে ডাটা একদিকে যায়। ইনফ্যাক্ট টিভিতে যে তুমি খেলা দেখতেছো, খেলা তুমি দেখতেছো, তুমি গালাগালি করতেছো, কিন্তু প্লেয়ার কিছু শুনতে পাইতেছে না না। স্যার। তার মানে ডাটা হচ্ছে ওয়ান ওয়ে যাচ্ছে। সোর্স এবং ডেস্টিনেশনের মধ্যে যদি ওয়ান ওয়ে ডাটা ট্রান্সমিশন হয়, ওয়ান ওয়ে ডাটা ট্রান্সমিশন হয়, তাকে হচ্ছে স্যার সিমপ্লেক্স বলে। বুঝা গেছে এটা? যেমন টিভি, রেডিও, এগুলো হচ্ছে সিমপ্লেক্স। ওকে, এগুলো হচ্ছে সিমপ্লেক্স ডাটা ট্রান্সমিশনের এক্সাম্পল। তারপর হচ্ছে সোর্স ডেস্টিনেশনে যদি ডাটা দুই দিকেই যায়, মাঝখানে যদি টাইম ইন্টারভ্যাল থাকে স্যার। টাইম ইন্টারভ্যাল মানে কি? ধরো আমি যদি কথাটাকে এভাবে বলি, ওয়াকি টকির কথা বলি, ওয়াকি টকিতে সোর্স যখন ডেস্টিনেশনের কাছে ডাটা সেন্ড করে, ডেস্টিনেশন মানে যে হচ্ছে অপর প্রান্তে আছে, সে কিন্তু তখন কোনো কিছু রিপ্লাই দিতে পারে না। আবার সে যখন কোনো কিছু রিপ্লাই দেয়, তখন সোর্স কিন্তু কোনো কিছু কি করতে পারে না স্যার, সেন্ড করতে পারে না। তো সোর্স এবং ডেস্টিনেশন ডাটা দুই দিকেই ট্রান্সমিশন করতে পারে, মাঝখানে কি থাকতেছে, টাইম ইন্টারভ্যাল থাকতেছে, অর্থাৎ সময়ের বিরতি থাকতেছে। যেমন জিনিসটা ঠিক এরকম, আমি যখন তোমাকে পড়াইতেছি তুমি চুপ আছো, যখন তুমি আমাকে রিপ্লাই দিচ্ছ আমি চুপ আছি, তার মানে ডাটা ট্রান্সমিশন বাই ডাইরেকশনালি হচ্ছে, মাঝখানে টাইম ইন্টারভ্যাল বা সময়ের বিরতি আছে। এটাকে মূলত হাফ ডুপ্লেক্স বলে। যেমন রেডিও, ঠিক আছে, মানে সরি, যেমন হচ্ছে ওয়াকি টকি, ফ্যাক্স মেশিন, ওয়েব ব্রাউজার। ওয়েব ব্রাউজারটা বুঝো, ওয়েব ব্রাউজার দিয়ে তুমি যখন www.facebook.com দিছো, রিকোয়েস্টটা কার কাছ থেকে যাচ্ছে? তোমার থেকে। যখন রিকোয়েস্টটা সার্ভারের কাছে গেছে, সার্ভার যখন তোমাকে ফেসবুকের ডাটা পাঠাইতেছে, তুমি তখন আবার নতুন ভাবে কোনো রিকোয়েস্ট পাঠাইতে পারো না। ঠিক আছে? তো ওয়েব ব্রাউজার একবার সোর্স থেকে ডাটা সার্ভারের কাছে নেয়, যখন সোর্স থেকে ডাটা সার্ভারের কাছে নেয়, তখন হচ্ছে সার্ভার থেকে কোনো কিছু রিপ্লাই দিতে দেয় না। আবার সার্ভার থেকে যখন ডাটা ট্রান্সমিশন করে, তখন সোর্স থেকে কোনো ডাটা কি করতে দেয় না স্যার, সেন্ড করতে দেয় না। তার মানে ডাটা ট্রান্সমিশন সোর্স এবং ডেস্টিনেশনের মধ্যে দুই দিকেই ট্রাভেল করতেছে, বাট মাঝখানে কি থাকতেছে, সময়ের বিরতি থাকতেছে। আমার কথা কি স্যার বুঝতে পারতেছেন আপনারা? জি স্যার। আচ্ছা, এরপরে হচ্ছে ফুল ডুপ্লেক্স। এই যে আপনি আর আমি সাইমালটেনিয়াসলি কথা বলতেছি, আমরা যে ফোন কলে কথা বলি, এটা কিন্তু ফুল ডুপ্লেক্সের একটা এক্সাম্পল। ডাটা সোর্স থেকে আপনার কাছেও যাইতেছে, আপনার থেকে আমার কাছেও আসতেছে, এবং সেটা একই সাথে আসতেছে, আমরা দুইজন কিন্তু একই সাথে কথা বলতে পারতেছি। এটা কিন্তু আমাদের ফুল ডুপ্লেক্সের এক্সাম্পল। ইনফ্যাক্ট আমরা যে SMS করি, চ্যাটিং করি, এগুলো কিন্তু স্যার হাফ ডুপ্লেক্সের এক্সাম্পল স্যার। SMS, তারপরে হচ্ছে চ্যাট করা, ঠিক আছে, কাউকে মেসেজ পাঠানো, এগুলো কিন্তু সব হাফ ডুপ্লেক্স। ইমেইল, এগুলো হাফ ডুপ্লেক্সের এক্সাম্পল। অর্থাৎ দুইটা একসাথে হয় না, দুইটা একসাথেই হয়, বাট মানে দুইটা একসাথে হয় না। কখনো সেন্ড হইলে রিসিভার অফ থাকে, রিসিভার রিপ্লাই দিলে সেন্ডার অফ থাকে। এই দ্যাটস ইট। ক্লিয়ার? জি স্যার, এর মধ্যে স্যার মাল্টিকাস্ট আর স্যার ব্রডকাস্ট, এগুলো মানে কোনটার আন্ডারে পড়বে? সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, না ডুপ্লেক্স, না এরকম? না, আপনাদের আসলে কনসেপচুয়াল অনেক প্রবলেম আছে। ক্লাসিফিকেশন অফ ডাটা ট্রান্সমিশন মোড, এটা আমি একটু লিখে দিচ্ছি। ক্লাসিফিকেশন অফ ডাটা ট্রান্সমিশন মোড, classification of data transmission mode.
এই যে আপনারা নেটওয়ার্ক ট্রান্সলেশন এগুলো নিয়ে, তারপরে হচ্ছে টপোলজি, এগুলো নিয়ে কনফিউশন কিন্তু এই একটা জায়গায়। এই চ্যাপ্টার 2 আপনারা মনে করেন থিওরিটিক্যাল, আসলে এটা থিওরিটিক্যাল না, এটা আসলে পুরোটাই বোঝার বিষয়। ঠিক আছে? আর আমাদের টিচাররা যারা কোশ্চেন করে, তারা কোশ্চেন করার সময় নেটওয়ার্কিং এর যে কোশ্চেন গুলো করে সেখানে অনেক ডিটেলস অ্যাড করতে হয়। যেমন দুইটা টপোলজি একই ধরনের, এখন এখানে তো বলতে হবে যে কম্পিউটার গুলো হচ্ছে একটা সেন্ট্রাল ডিভাইসের সাথে কানেক্টেড এবং কম্পিউটার গুলো পরস্পরের সাথে কানেক্টেড। ঠিক আছে, প্রতিটা কম্পিউটারের সাথে কানেক্টেড, এখানে কোনো কথাই বলে নাই যে একই ধরনের টপোলজি ইউজ করতেছে। আর আমি যদি বলি আমার বাসায় আমাদের দুইটা ফ্রেন্ড, আমরা দুই ফ্রেন্ড আছি, আমরা দুই ফ্রেন্ড বাসায় একই ধরনের খাবার খাই, আর আপনি কি বলতে পারবেন আমরা কোন ধরনের খাবার খাই? তো এগুলো হচ্ছে কোশ্চেন করলে হয় না, কোশ্চেনের সাথে ডিটেইলিং অ্যাড করতে হয় যাতে স্টুডেন্ট কনফিউশনে না ভুগে। এখন এই কোশ্চেনের অ্যান্সার যে যা দিবে তাকে সেই নাম্বারটা দিতে হবে, কারণ সে তার পয়েন্ট অফ ভিউ থেকে লিখছে, কোশ্চেনে কোনো কিছু হচ্ছে এক্সপ্লেইন করে নাই যে এটা কোন টপোলজির আন্ডারে পড়তেছে। এখন আবার নিচে বলছে যে নেটওয়ার্ক ট্রান্সলেশন করে, আইপি ট্রান্সলেশন করে, প্রোটোকল ট্রান্সলেশন করে। এখন নেট মানে হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস রেজুলেশন বা হচ্ছে ট্রান্সলেটর। এটা প্রতিটা নেটওয়ার্কিং ডিভাইসের মধ্যে থাকে, রাউটারের মধ্যে থাকে, ব্রিজের মধ্যে থাকে, গেটওয়ের মধ্যে থাকে। এখন আপনি কোনটা লিখবেন? তখন তো ধৈর্য সবগুলাই লিখতে হবে। তো এই বিষয়গুলো আমাদেরকে আসলে মানে কি বলে যে কোশ্চেন যারা আমরা করি আমাদেরকে অবশ্যই দায়িত্বশীল থেকে কোশ্চেন গুলো করতে হবে। আর যাই হোক, আমি আপনাদেরকে আজকে কয়েকটা লেকচার শেয়ার করব, ওইগুলো একটু দেখবেন, এক্সক্লুসিভ লেকচার। ঠিক আছে, ওগুলো আপনাদেরকে শেয়ার করব, তাহলে আপনারা ডাটা ট্রান্সমিশন মোড, মেথড, এগুলোর মধ্যে আপনারা ক্লিয়ার কনসেপশন বিল্ড করতে পারবেন। তো অ্যাকর্ডিং ক্লাসিফিকেশন অফ ডাটা ট্রান্সমিশন মোড অ্যাকর্ডিং টু ডাইরেকশন, according to direction. ওকে, আর এটা হচ্ছে according to delivery। according to delivery, according to direction হচ্ছে সিমপ্লেক্স, অর্থাৎ কোন দিকে যাবে, একমুখী না দ্বিমুখী, এটা হচ্ছে হাফ ডুপ্লেক্স। আর এটা হচ্ছে ফুল ডুপ্লেক্স। আর এখানে হচ্ছে অ্যাকর্ডিং টু ডেলিভারি, এটা হচ্ছে ইউনিকাস্ট, মাল্টিকাস্ট, ইউনিকাস্ট অ্যাকর্ডিং টু দ্য ডেলিভারি, অর্থাৎ আপনি যাকে ডাটা সেন্ড করতেছেন সেটা কয়টা ডিভাইসের জন্য। যদি একটা মাত্র ডিভাইসের জন্য হয় এটা হচ্ছে ইউনিকাস্ট। যেমন আমি আপনাকে ওটিপি পাঠাইতেছি, ওটিপি কি আমি বাংলাদেশের সকল ডিভাইসের জন্য পাঠাবো? আপনার ডিভাইসের জন্য পাঠাবো, এইটা হলো গিয়ে ইউনিকাস্ট। মাল্টিকাস্ট কি, আমি যদি গ্রুপ অফ ডিভাইসেস এর জন্য পাঠাই, যেমন আমার এখানে প্রায় হলো গিয়ে 10টা গ্রুপ আছে, 10টা গ্রুপের মধ্যে শুধু আপনাদেরকে আমি সিলেক্ট করছি আজকে লাইভ ক্লাসটা নিব বা হচ্ছে সলভ ক্লাসটা নিব, এটাকে মূলত স্যার কি বলা হবে? মাল্টিকাস্ট বলা হবে। আর আমি যদি আমার গ্রুপ লিস্টে থাকা যতজন আছে সবার কাছে আমি হচ্ছে ম্যাচ মানে সবাইকে যদি লাইভ ক্লাসটাতে নিয়ে নিতাম তাহলে এটা কি হয়তো? ব্রডকাস্ট হইতো। যেমন ফেসবুক লাইভ এটা কি হবে স্যার? ব্রডকাস্ট। ব্রডকাস্ট। টিভি চ্যানেলে যে আমরা খেলা দেখি এটা কি হবে? ব্রডকাস্ট। রেডিওতে যে ওয়েদার ফোরকাস্ট শোনা ওটা কি হবে? ব্রডকাস্ট। এই যে গুগল মিটে ক্লাস করতেছে এগুলো কি? মাল্টিকাস্ট। জুমে আমরা ক্লাস করতেছি কি? মাল্টিকাস্ট। জুমে ক্লাস করার পর সেটা ফেসবুকে লাইভ যদি করি তো জুমেরটা কি হবে? মাল্টিকাস্ট। আর সেটা যদি আমরা ফেসবুকে লাইভ করি এটা কি হয়ে যাবে? ব্রডকাস্ট। বুঝতে পারছেন? এভাবে করে জিনিসগুলো কাজ করে। ডাটা যদি একমুখী হয় সেটা কি? সিমপ্লেক্স। যে কোনো এক ডাইরেকশনে যাবে, সেন্ডার থেকে রিসিভারের দিকেও যাইতে পারে, রিসিভার থেকে সেন্ডারের দিকেও যাইতে পারে, যে কোনো একদিকে যাবে। এখন এখানে আমাদের কোশ্চেনটা কি ছিল? কোশ্চেনটা ছিল যে ইউনিকাস্ট মোড হলো, ইউনিকাস্ট মোড কখনো স্যার সিমপ্লেক্স হবে না। ইউনিকাস্ট মানে কি? ডেলিভারি না? এখন আমি আপনাকে ডেলিভারি দিছি, আপনি আমাকে রিটার্ন দিতে পারেন না?
জি স্যার। আমি আপনাকে একটা টেক্সট করছি, আপনাকেই করছি, অন্য কাউকে করি না, তার মানে কি এটা ইউনিকাস্ট। আপনি আমাকে রিপ্লাই দিচ্ছেন, ওইটাও কি ইউনিকাস্ট। তার মানে ইউনিকাস্টে সেন্ডার এবং রিসিভার দুই দিকে যাইতে পারে। কিন্তু আমি যদি এখানে সিমপ্লেক্স দিয়ে দিই, সিমপ্লেক্স মানে কি আইদার সেন্ডার থেকে কার দিকে যাবে, রিসিভারের দিকে যাবে, অথবা রিসিভার থেকে কার দিকে আসবে, সেন্ডারের দিকে আসবে, দুই দিকে কিন্তু যাইতে পারবে না। আমি কথা বুঝাতে পারছি আপনাদেরকে? আপনারা যে মোবাইলে রিচার্জ করেন, রিচার্জ করলে একটা মেসেজ আসে না আপনাদের কাছে যে ইউর রিচার্জ সাকসেসফুল, এরকম একটা সাকসেসফুল এর মেসেজ আসে না? জি স্যার। ওই মেসেজ কি আপনি রিপ্লাই দিতে পারেন? না স্যার। তার মানে ওইটা সোর্স থেকে কার কাছে আসতেছে? রিসিভারের কাছে স্যার। আপনি কিন্তু কোনো কিছু কি করতে পারতেছেন না, সেন্ড রিপ্লাই করতে দিতে হবে। পারতেছেন না। তো এইখানে যে আমরা ইউনিকাস্ট, মাল্টিকাস্ট, ব্রডকাস্টের কথা যেগুলোর কথা বলতেছি, এগুলো সবগুলোই কি মুখী, দ্বিমুখী। অর্থাৎ একমুখী সোর্স স্যার। থেকে, মানে ইউনিকাস্ট হচ্ছে যে সোর্স থেকে ডেস্টিনেশনের দিকেও যাইতে পারে, ডেস্টিনেশন থেকে কার কাছে আসতে পারে, সোর্সের কাছেও আসতে পারে। বাট সিমপ্লেক্স হচ্ছে রেস্ট্রিক্টেড। আপনি যদি বলেন এটা শুধুমাত্র সোর্সের কাছে যাবে, সোর্স থেকে ডেস্টিনেশনের কাছে যাবে, বাট ডেস্টিনেশন থেকে আসতে পারবে না, একদিকেই যাবে। বাট ইউনিকাস্ট দুই দিকে ডেলিভার হইতে পারে। ধরেন আমি আপনাকে এসএমএস পাঠাইছি, তা আমার কাছ থেকে আপনার কাছে যদি আমি যদি চিন্তা করি, তাহলে ডেলিভারি আমি কাকে দিছি? ডেলিভারি আমি কাকে দিছি? আপনাকে দিছি। জি স্যার। ঠিক আছে, তাহলে কয়টা ডিভাইসের জন্য দিছি, একটা না একাধিক? একটা স্যার। একটা, তাহলে ইউনিকাস্ট। এখন আপনি আরো 10 জনের কাছে ডাটা সেন্ড করছেন, সেটা কি একাধিক হয়ে গেছে না? জি স্যার। তার মানে ডেলিভারির ক্ষেত্রে আপনার দিক নির্দিষ্ট থাকে না। ঠিক আছে, অর্থাৎ ইউনিকাস্ট মোড যে কোনো দিকে হইতে পারে, দুই দিকেও হইতে পারে, একদিকেও হইতে পারে। তো সেই সেন্সে আমাদের অ্যান্সার হবে কি, মাল্টিকাস্ট আর ব্রডকাস্ট। না সরি, ইউনিকাস্ট। সেই সেন্সে কার কারটা হবে স্যার? হাফ ডুপ্লেক্স আর ফুল ডুপ্লেক্স। কথা বুঝছেন? হাফ ডুপ্লেক্সেও সোর্স থেকে ডেস্টিনেশনের কাছে যেতে পারে, ডেস্টিনেশন থেকে কোন দিকে যেতে পারে। অর্থাৎ এখানে যে ডেলিভারির কথা বলছি, এগুলা সব কি, এগুলো সব কি স্যার? বাই ডাইরেকশন। বাইডাইরেকশন। ঠিক আছে, আচ্ছা আমি লেকচার পাঠাবো, এটা দেখেন, দেখলে আপনি ক্লিয়ার হয়ে যাবেন সবকিছু। ডেটা ফিল্টারিং সম্ভব শুধুমাত্র কিসে? রাউটারে। স্যার কারো কোশ্চেন আছে স্যার? কারো কি কোনো কোশ্চেন আছে? স্যার বইয়ে তো তিনটাই দেওয়া, তাহলে কি এখন? কোনটা স্যার? বোর্ড বইতে কি তিনটা দেওয়া? জি স্যার। সিমপ্লেক্সও দেওয়া, হাফ ডুপ্লেক্সও দেওয়া, ফুল ডুপ্লেক্স দেওয়া? সিমপ্লেক্স তো হবে না স্যার। আচ্ছা যদি বোর্ড বইতে দেওয়া থাকে তাহলে তিনটাই দিবেন। যেমন আরেকটা জিনিস বলি, আপনাদের বইতে রেডিও ওয়াইফাই কোন ওয়েভ ইউজ করে বলেন তো, কি দেওয়া আছে বোর্ড বইতে? বোর্ড বইতে দেখেন, বোর্ড বইতে ওয়াইফাই এর ওয়েভের কথা বলা হয়েছে স্যার মাইক্রোওয়েভ। আপনি গুগল করে দেখেন বা চ্যাট জিপিটিতে সার্চ করে দেখেন, ওয়াইফাই এর সব জায়গায় ওয়েভ লেখা আছে রেডিও ওয়েভ। ঠিক আছে, আমাদের আইসিটি বইতে, বোর্ডের যে বইটা আছে প্রচুর ভুল আছে, বাট বইতে যেটা থাকবে ওইটাই ফিক্স। যদি বইতে তিনটা থাকে তাহলে ডেফিনেটলি আপনারা তিনটা দিবেন, যে ইউনিকাস্ট মোড হলো সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স। কিন্তু ইউনিকাস্ট কখনো স্যার সিমপ্লেক্স হয় না। আপনি চ্যাট জিপিটিতে ট্রাই করে দেখেন, আপনি দেখবেন যে ওই জায়গার মধ্যে লেখা আছে যে ইউনিকাস্ট হচ্ছে রেস্ট্রিক্টেড, যে কোনো একদিকে যাইতে পারে। বাট আপনি যে কাস্টিং মোডের কথা বলতেছেন, ইউনিকাস্ট, মাল্টিকাস্ট, ব্রডকাস্ট, এটা যে কোনো ডাইরেকশনে হইতে পারে। তো যে কোনো ডাইরেকশনে হইতে পারে বললে তাহলে তো ডেফিনেটলি সিমপ্লেক্স হবে না, সেটা আপনার আইদার হাফ ডুপ্লেক্স হবে অথবা স্যার ফুল ডুপ্লেক্স হবে। ঠিক আছে স্যার? ওকে। টুইস্টেড পেয়ার কেবলের রং কি, কমন রং কি? এটা হচ্ছে হোয়াইট কালার হবে, সাদা। অপটিক্যাল ফাইবার তৈরিতে ব্যবহৃত হয় কাঁচ, প্লাস্টিক।
ইস্পাত তো ব্যবহার করা হয় না, তো এখানে হচ্ছে কাঁচ আর প্লাস্টিক হবে। ওকে, স্যার আমারটাই ভুল দাগাইছিলেন আপনি। আমি ভুল দাগেতে অনেকগুলা খাতা দেখি তো, তাও কারেকশন করে নিয়েন আর আমার কাছ থেকে দেখাই নিয়েন, আমি নাম্বার দিয়ে দিব আপনাকে। নিচের কোনটি ওয়াইফাই স্ট্যান্ডার্ড 802.11 গিগাহার্টজ? একটি রুমে থাকা ল্যাপটপ গুলো একটি নেটওয়ার্কের আওতায় আনার পরিকল্পনা গ্রহণ করা হলো, এটার অ্যান্সার হবে WLAN। ঠিক আছে, তো কেন হবে স্যার? ল্যাপটপ গুলো একটি নেটওয়ার্কের আওতায় আনার পরিকল্পনা করা হয়েছে রুমের মধ্যে। এখন আপনার রুমটা কি, রুমের কথা যদি চিন্তা করেন, এখানে কিন্তু একটা রুমের কথা বলছে। রুমের মধ্যে কয়েকটা কম্পিউটার আছে এবং কম্পিউটার গুলোর মধ্যে আপনি যে কানেকশন করবেন সেটা কি নেটওয়ার্ক হবে স্যার? কি নেটওয়ার্ক? এখানে আমি আগে আবার বলতেছি, এখানে কোন ধরনের কি মিটার উল্লেখ করা আছে কোশ্চেনের মধ্যে? না স্যার। নাই। তাহলে না থাকলে কি অ্যান্সার হবে? এটা ল্যান নেটওয়ার্ক। তো এখানে কোথাও কি ল্যান আছে? ল্যানটা কি দেওয়া আছে? ওয়্যারলেস। ওয়্যারলেস ল্যান, মানে WLAN দেওয়া আছে। W মানে হচ্ছে ওয়্যারলেস ল্যান, অর্থাৎ কম্পিউটার গুলোর মধ্যে আমরা রাউটার দিয়ে ওয়্যারলেসলি কানেক্ট করতে পারি, ল্যান নেটওয়ার্ক ক্রিয়েট করতে পারি। ঠিক আছে স্যার? ওকে, দেখেন WPAN কি ইউজ করা যাবে? প্যান নেটওয়ার্কের জন্য আপনি ব্লুটুথ ইউজ করবেন। ব্লুটুথ সর্বোচ্চ কয়টা ডিভাইসকে কানেক্ট করতে পারে? ব্লুটুথ দিয়ে কি ডাটা ট্রান্সমিশন করতে পারবেন? এখানে কি নেটওয়ার্কের কথা বলা হয়েছে? ল্যাপটপ গুলোর কথা বলা হয়েছে। ঠিক আছে, ল্যাপটপ, অনেক ল্যাপটপে স্যার ইথারনেট পোর্টই থাকে না এখন। ঠিক আছে, ইউএসবি ল্যাপটপে, ম্যাক্সিমাম ল্যাপটপে এখন ইথারনেট পোর্ট নাই। সবগুলো ল্যাপটপ হচ্ছে ওয়াইফাই থ্রুতে কানেক্ট হয়। ওয়াইফাই থ্রুতে যখন ল্যাপটপ কানেক্ট হবে এটাকে WLAN টেকনোলজি বলে। আর যেহেতু এখানে কোনো ধরনের রেঞ্জ মেনশন করে নাই, তার মানে এটা ডেফিনেটলি ল্যান কানেকশন, এবং ল্যান হিসেবে ওয়্যারলেস ল্যান হইতেই পারে, আমরা এটা অ্যাজাম্পশন করতেই পারি। ল্যান দুই ধরনের হইতে পারে, একটা হচ্ছে যে ইথারনেট কেবলের থ্রুতে হইতে পারে, অথবা ওয়্যারলেস এর থ্রুতে হইতে পারে। তারপর ল্যাপটপ গুলোর সংযোগ হবে কেবলের মাধ্যমে হইতে পারে, ক্লায়েন্ট সার্ভারের মাধ্যমে হইতে পারে, ওয়াইফাই এর মাধ্যমে হইতে পারে, উপরে সবগুলা হইতে পারে স্যার। বিভিন্ন ওয়েতে এগুলো সংযোগ হইতে পারে। সিরিয়াল ডেটা ট্রান্সমিশন কত প্রকার? 3 প্রকার: সিনক্রোনাস, অ্যাসিনক্রোনাস, আইসোক্রোনাস। গ্রুপ SMS হলো মাল্টিকাস্ট। স্যার সবার ক্লিয়ার? সবার কি ক্লিয়ার? স্যার একটু উপরে উঠানো যাবে? হ্যাঁ হ্যাঁ শিওর। এখানে জি স্যার। ওকে, আচ্ছা আমি ক্লাসগুলো এখনই শেয়ার করে দিচ্ছি আপনাদেরকে। স্যার টেক্সট বই ভালো মতো পড়লে হবে না চ্যাপ্টার 2? টেক্সট বই যে পড়বেন চ্যাপ্টার 2 তে, পড়া তো কিছু বুঝবেন না। পড়েন, কোথাও আটকায় গেলে বললেন আমাকে, সমস্যা নাই। স্যার হ্যাঁ বলেন, শুনতেছি। স্যার ভিস্যাট কি? এটা হলো গিয়ে স্যাটেলাইট, ভিস্যাট যেটা হচ্ছে, এটা হচ্ছে স্যাটেলাইটের একটা পার্ট। ঠিক আছে, স্যাটেলাইটের একটা পার্ট এটা। এটা স্যাটেলাইটের ইয়াতে আছে যে ভিস্যাট টেকনোলজি ইউজ করা হয়। আচ্ছা দাঁড়ান, আমি একটু আপনাদেরকে পাঠায় দিই। স্যার একটু কষ্ট করে দেখেন তো
ক্লাসটা এক্সেস করতে পারেন কিনা, যেটা এখন পাঠালাম, ওপেন হয় কিনা। স্যার হয়েছে স্যার। আচ্ছা, এই 4টা লেকচার দেখবেন, তাহলে মেথড আর মোড সংক্রান্ত বিষয় আপনাদের আর কোনো কনফিউশন থাকবে না স্যার। স্যার ক্লাউড কম্পিউটিং এর বিষয়টা স্যার। ক্লাউড কম্পিউটিং মিয়া, তুমি তো চলে গিয়া সব এখন পড়তে চাইতেছো, এখন সব পড়তে চাইলে কি হইব? এতদিন কি করছো? তুমি ইয়েতে আসো না, ফাইনাল সাজেশনে আসো না? জি স্যার আছে স্যার। হ্যাঁ, ফাইনাল সাজেশনে পাবা, এক্সেস পাওয়া যাবে ওইটাতে, ওটা দেখানো হবে এখানে। ঠিক আছে, তো এই লেকচার গুলো তোমরা একটু দেখবা। আচ্ছা স্যার, দেখে ফেলবো। ক্লাসগুলো কি মানে বুঝতে পারছো কিনা? স্যার ভিসেট জিজ্ঞেস করছিল না? জি স্যার, জি স্যার। বাসায় আকাশ ডিটিএইচ আছে? না স্যার। ওই আকাশ ডিটিএইচটাই হচ্ছে ভিসেট। বঙ্গবন্ধু স্যাটেলাইট মানে BS-1 স্যাটেলাইট যেটা আছে, অর্থাৎ যেটা তোমার কৃত্রিম উপগ্রহ আছে, সেই কৃত্রিম উপগ্রহ যেই ইয়েতে আছে, এটাকে ভেরি স্মল অ্যাপারচার টার্মিনাল বলা হয়। ঠিক আছে, ওকে, ভেরি স্মল অ্যাপারচার টার্মিনাল, ভিসেট। ভিসেট আমি বলি, ভিসেট very small amplitude টার্মিনাল হবে মেবি, বা অ্যাপারচার টার্মিনাল হবে। দাঁড়ান একটু দেখে নি, এটা পূর্ণরূপ তো খালি ভুলা যায়। অ্যাপারচার হবে, ঠিক আছে, অ্যাপারচার টার্মিনাল। আপনার বাসায় ধরেন যে একটা অ্যান্টেনা আছে, এটা, এই অ্যান্টেনাটাকে কৃত্রিম উপগ্রহ যেই জায়গায় আছে, ধরেন এটা হচ্ছে আমাদের স্যাটেলাইটটা, এই স্যাটেলাইটটা পৃথিবীতে ঘূর্ণনশীল, তো একটা স্পটে এই স্যাটেলাইটটাকে স্থির মনে হবে। তো এই স্থির যে স্যাটেলাইটটা আছে, কৃত্রিম উপগ্রহটা আছে, সেটার সাথে আপনার ছাদে লাগানো অ্যান্টেনা সেম লাইনে রাখা হয়, এবং এটার মাধ্যমে অডিও ভিডিও এগুলা কি করা হবে, ট্রান্সমিশন করা হবে। স্টারলিংক বাংলাদেশে আসলে এই ভিস্যাট টেকনোলজি ইউজ করবে। এবং আপনাদেরকে একটু জানায় রাখি, আকাশ ডিটিএইচটাই কিন্তু পরবর্তীতে, আমি যারা আমার প্রাইভেট ব্যাচের ক্লাস করছেন আইসিটি গিক ওয়েব সিরিজে, ওইখানে তো আমি আসলে অনেক ডিটেলস পড়াইছি। ওইখানে কিন্তু আমি বলছিলাম যে আকাশ ডিটিএইচটা পরবর্তীতে ইন্টারনেট কমিউনিকেশনের জন্য ব্যবহার করা হবে। আমি কি বুঝাইতে পারছি আপনাদেরকে? স্টারলিংক কিন্তু ডাটা ট্রান্সমিশন করবে, এটা অলরেডি কিন্তু বাংলাদেশের এই কি বলে এই টেকনোলজি আছে, আমাদের হচ্ছে স্যাটেলাইটের টেকনোলজি আছে। স্যাটেলাইট উৎক্ষেপণের দিক থেকে বাংলাদেশ 57তম। তো BS-1 স্যাটেলাইটের সাথে স্টারলিংক কানেক্ট হবে, এবং স্টারলিংক BS-1 স্যাটেলাইটের সাথে কানেক্ট হওয়ার পর আকাশ ডিটিএইচ এর থ্রুতে ইন্টারনেট কমিউনিকেশন হবে। ঠিক আছে, তো এই টেকনোলজিকে মূলত ভিস্যাট টেকনোলজি বলে। ভিস্যাট বুঝতে পারছেন তো? আকাশ ডিটিএইচটা দেখবেন একটা নির্দিষ্ট দিকে কি করা থাকে, মুভ করা থাকে, নির্দিষ্ট সেই দিকে মুভ করা আছে, যেই দিকে আপনার কি যে কৃত্রিম যে আমাদের BS-1 স্যাটেলাইটটা আছে সেটার সাথে মুভ করা আছে। একটা হচ্ছে সোর্স হবে, আরেকটা হচ্ছে রিসিভার হবে। আমি কি বুঝাইতে পারছি স্যার? জি স্যার, জি স্যার। ক্লিয়ার? জি স্যার। কারো কনফিউশন আছে স্যার? ওকে, তো স্যার আজকের মতো এতটুকুই। আপনাদের সাথে নেক্সট ক্লাসে আবার দেখা হবে স্যার। আর আপনাদের নেক্সট ক্লাসে আমি জানাই দিব আপনাদের চ্যাপ্টার 3.1 অর্থাৎ কমপ্লিমেন্টের উপর আপনাদের সলভ ক্লাস হবে। ঠিক আছে, তো আজকের মতো এতটুকুই স্যার।
আল্লাহ হাফেজ। কারো কোনো কোশ্চেন আছে? আর কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা ঠিক আছে স্যার, থ্যাংক ইউ আজকের মতো।